এক্সারসাইজ করার আগে একটু ঝাড়ু করে নিচ্ছি, তা না হলে কি বলো তো প্রচণ্ড একটা নোংরা হয়ে গেছে। আর এই নোংরাগুলো মুখে চোখে এসে উঠবে। আর উপরের ছাদ তো বুঝতেই পারছো সারাক্ষণ হাওয়া চলছে, সেই জন্য ভাবছি না একটু ঝাড়ু করে নিই। আর এই যে এই পেছনটা একটা তক্তা মতো ছিল সেটা সরিয়ে দিয়েছে, সেই জন্য এতগুলো নোংরা বেশি হয়ে গেছে। তা না হলে আমি সারাক্ষণই ঝাড়ু করে রাখি তো অতটা নোংরা হয় না। এই তক্তাটা ছিল চেপে, সেই জন্য সেই নিচেই নোংরাগুলো ছিল। আর সেই নোংরা সারা জায়গায় উড়ে উড়ে বেড়াচ্ছে। আর এমনিতেই সবাই ভালো জায়গা পেলে কিন্তু নোংরাটা বেশি করে। আর আমাদের ছাদে কিন্তু এটাই হয়, বড় থেকে ছোট দেখতে পায় বলো পরিষ্কার, সেখানে নোংরাটা বেশি করেই করে যায়। কি করব, ঝাড়ু তো করতে হবে কারণ আমরা উপরে আছি। যাই হোক, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ। মিসমান ব্লগে আরেকবার ওয়েলকাম, গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আজ কিছু কথা বলবো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এবার তোমাদের কথাগুলো বলি। তোমরা তো জানো আমি বাইরের দেশেই থাকি এবং বহু বছর হয়ে গেছে আমাদের বাইরের দেশে। তো আমাদের দেখে কিছু মানুষ, আশেপাশের কিছু মানুষ এত জ্বলে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এবার বাইরের দেশে তো হচ্ছে, তারপরে দেখছি ও বাবা, আমি ভিডিও করছি বলে আমাদের পাড়ার লোকেরও ফাটছে। তো এবার আমি ভাবি যে মেয়েরা মেয়েদের দিকে জ্বলে, আবার দেখছি ছেলেরা মেয়েদের দিকেও জ্বলছে। তো এবার কি ঘটনাটা ঘটেছে এবার তোমাদের বলি। আমার বিয়ে হয়নি তখন কিন্তু আমি বাইরে ছিলাম, তোমরা জানো কি না জানি, বিয়ের আগে থেকেই বাইরে। আর যখনই আমরা বাড়িতে যেতাম, আমার বন্ধুবান্ধব কিংবা আমার ভাইয়ের বন্ধুবান্ধব এবং দিদির বন্ধুবান্ধব, আমরা ভাই বোনেরা যখন বাড়িতে যাব, কারোর সঙ্গে না কারোর সঙ্গে যদি কথা বলি, তাহলে আমার বাপের বাড়ির পাড়ার কিছু মহিলারা এরম গোল করে বসতো। কেন বলো তো? ওই ওই মেয়েটা ওই ছেলের সঙ্গে কথা বলছে, চলে যাবে, এই হবে ওই হবে, এই সব ঘটনা। মানে কি বলবো, যাদের কাজ না থাকে তারা কিন্তু এইসব আলোচনাগুলো করে, কার ঘরে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, এগুলো কিন্তু করে। তো যাই হোক, মাকে বলতো, মা আমি যখন চলে আসতাম মা খুবই কাঁদতো যে ও এরকম বলেছে, ও এরকম বলেছে। আমি মাকে একটাই কথা বলেছি, দেখো মা, আমি পয়সা ইনকাম করতে এসেছি, আমি কিন্তু অন্য আদার্স মাথার ভিতরে কিছু আমার চিন্তা ভাবনা নেই। তোমরা যা দেখে দেবে আমি তাই বিয়ে করব। তো তুমি যেন চিন্তা করো না, কারোর কথা কান দিও না, যারা বলছে তাদের ঘরে দেখবে এই সবগুলোই ঘটে। তো সত্যি সত্যি ভগবানের বলে রেখেছিলাম, তো সত্যি এটাই যে তাদের মেয়ে ছেলে সব তো চলে গেছে, অনুষ্ঠান করে তো একটাও বিয়ে হয়নি, প্লাস যারা বলে তাদের ঘরেও কিন্তু খারাপ কাজ হচ্ছে। তো যাই হোক, এগুলো আমি সেই ভগবানের বলে রেখেছিলাম। আর এমনভাবে বিয়ে করেছি যে সবাই হা করে আছে, হার বন্ধ হচ্ছে না। এখন আমাকে সবাই ডেকে ডেকে কথা বলে, তাহলে বুঝতে পারছো আমি বাবাকে করে দিচ্ছিলাম, আমি নিজে করছিলাম, সেই জন্য দেখছে এই মেয়েটা তো করছে দিচ্ছে, তাকে একে কি বললে তাড়াতাড়ি বিয়ে করে নেয়। আর আমিও সেইরাম যে আমি করব তারপরেই বিয়ে করব, তোরা কি বলবি বল। তো ঠিক সেই জেদ করেছিলাম বলে আজ বাবার কিছু করে দিতে পেরেছি এবং নিজে সব কিছু করে তারপরে ধুমধাম করে বিয়ে করেছি। এইবার সেই স্টোরিটা চলে গেল, আইবুড়োকালের স্টোরিটা চলে গেল, আরও তো অনেক আছে, ওসব বলতে চাই না। তো এবার দেখো, আমার বাড়ির পাশে না, আমার ফ্যামিলির মধ্যে কেউ না, আমাদের পাড়ার কিছু ছেলেদের আমার জামা কাপড় নিয়ে খুব টেনশান হচ্ছে। আমি হাফ প্যান্ট পরি, পরি, তা পরি। দেখো তো এই জামাটা কি খারাপ আছে, কতটা বড় তোমরা দেখতে পাচ্ছ, আর হাফ প্যান্টটা একটু হাঁটুর উপরে থাকে। তাহলে তোমরাই বলো, আমার ইউটিউব ফ্যামিলি কেউ একটা বাজে কথা বলেনি। ওরা কারা আমার তো কোনো যায় আসে না, তোরা কি বললি, তোরা কি করলি, আমার কিচ্ছু যায় আসে না। আর আমি যদি মনে করি যে হাফ প্যান্ট পরে ব্যবসা করছি, তাহলে তোরা সেটাই মনে কর তোর বউদের পরা, তোরাও এরকম ব্যবসা কর। আমি উপরে উঠছি ইনকাম করছি বলে তোদের কি ফাটছে? আমি বুঝতে পেরেছি, কারণ আমি ইনকাম করছি বলে তো তোরা করতে পারছিস না। তোরা এক জায়গায় বসে কার বউ কোথায় গেছে, কার বউ কী করেছে, কত
কে কী পড়ছে এই সব আলোচনা করছে, এসব তো মেয়েদের কাজ। মেয়েদের দেখে এক মেয়েকে দেখে তো জল সহ্য করতে পারে না, আশেপাশের লোক সহ্য করতে পারে না, ঠিক তেমনই তো তোরা শুরু করেছিস। তো কর, আমার কোনো কিচ্ছু যায় আসে না। বন্ধুরা, তোমাদের কাছে একটাই কথা বলবো, আইবুড়োকালে যেরকম আমার পেছনে লেগেছিল বাপের বাড়ির পাশের কিছু মানুষেরা, তেমনই আবার শুরু হয়ে গেছে। আমি যেহেতু পয়সা ইনকাম করছি, সেই কারণে আমার পয়সা ইনকাম করা কারো সহ্য হচ্ছে না। ভাবছিলাম যে আশেপাশের লোক জ্বলছে, ও বাবা, এ তো আমার গ্রামের লোকও জ্বলা শুরু করে দিয়েছে। তো আমি এটাই বলবো যে আমি এমন বাজে ড্রেস পরি না, এমন বাজে ভিডিও করি না যে তোমাদের মান সম্মান খারাপ হবে এবং ব্যবসার মতো দেখাবে। আর ব্যবসা কিন্তু অনেক রকমের হয়। তোমরা যদি মনে করো, তোমাদের চোখে যদি খারাপ মনে হয় তাহলে খারাপ, আর যদি মনে করো ভালো তো ভালো, ঠিক আছে। তো আমি কিন্তু ইনকামের করার জন্য সত্যি আমি এসছি। তো তোমরা যত বাজে কথা বলবে আমি তত উপরে উঠবো, ঠিক আছে। আর আমার কাছে কথা হচ্ছে, আমার বড়মশাই সাপোর্ট করে, আর কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না। আমার সঙ্গে যে খারাপ ব্যবহার করবে তাকে তার সঙ্গে করব, যে আমার নিয়ে খারাপ কথা বলবে আমি তাকে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় বলবো, এবং তাকে 10 বার ভাবা উচিত যে আমাকে খারাপ কথা বলার আগে, ঠিক আছে। আমি এটাই বলতে চাই, আমাকে নিয়ে নেড়ো না, আমি তাকে নিয়ে নাড়বো না, পরিষ্কার কথা। সে তার যার খারাপ লাগবে, আমার কোনো কিছু যায় আসে না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কিছু কথা জানালাম, কারণ ভাবছিলাম যে আশেপাশের মানুষদের ফাটছে, এবার দেখছি আমাদের পাড়ার ছেলেদেরও ফাটছে। তো ভাই, তোদের ফাট আর আমি করতে থাকি, ঠিক আছে। তোরা যত জ্বলবি আর আমি তত উপরে উঠবো। আমি উপরে উঠছি বলে তোদের ফাটছে, তো ফাটতে দে। তো যাই হোক, দেখো একটা পুতুল কিনেছিল, সেই পুতুলটা এমন আমার পিকুর থেকে 1 হাত বড়। তো অর্ডার করার পরে দেখো কইটুকু এসছে, তোমাদের দেখালাম। কথা বলতে বলতে ভিডিও চলে যাচ্ছে, তোমাদের কিছু বলতেই পারছি না। তো যাই হোক, পুতুলটা দেখিয়ে দিলাম। আর সেবিয়া খেলাম, সকালে টিফিন হয়ে গেছে। সকাল সকাল চান করে নিলাম, নেওয়ার পরে এই যে ফুলের গাছগুলো শুকিয়ে গেছে, যে কটা ফুল ছিল সব কটা তুলে নিচ্ছি। নেওয়ার পরে এই মাটিগুলো আবার ঠিক করব, করার পরে আবার ফুল গাছ লাগাবো। কেন বলো তো, চান করে এলাম, এখানে পান গাছ আছে, ফুল গাছ আছে। পান গাছটা না চান করে হাত না দিলে হয় না, সেই জন্য আমি চান করে নিয়েছি। নেওয়ার পরে এগুলো সব সরিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার পান গাছটা হয়তো আমি আবার নতুন নেব, বুঝতে পারছি না। কারণ কি বলো তো, ইঁদুরে খাওয়ার পরে আমার পান গাছটা একদম খারাপ হয়ে গেছে। কত সুন্দর ফেলে গেছিলো পান গাছটা, আমার ইঁদুর উঠে আমার পান গাছগুলো সব খেয়ে নিয়েছিল। তারপরে সেইটা হতেই চাইছে না। গ্রামের মানুষ বলে ছাগলে খেলে নাকি সে গাছ হতে চায় না, কিন্তু গরুতে খেলে আবার সোনার মতো ফসল হয়। তো আমার সেরকম ইঁদুরে খেয়েছে, তো হতেই চাইছে না। আর এদিকে দেখো, বর্মশাইকে বলছি ক্যামেরাটা নিয়ে এসো। এখানে দেখো ফুল গাছের ভিতরে আমি দিয়েছিলাম একটু আলুর ছোট্ট করে কেটে দিয়েছিলাম গাছ সময়, তো দেখি গাছ হয়ে গেছে। আর এদিকে দেখো কি বলো তো, এটা লেবু গাছ, লেবু কবে হবে জানি না। তো বন্ধুরা, একটুখানি শুয়েছিলাম, তো মনে হচ্ছে না সারাক্ষণ শুয়ে থাকি। দেখো ব্যাঙ্গালোরের ওয়েদারটা এত বাজে ওয়েদার হয়ে গেছে, একটু একটু করে বৃষ্টি হচ্ছে আর এত পরিমাণে ঠান্ডা, মনে হচ্ছে যেন ওইভাবে চুপচাপ শুয়ে থাকি কোনো রকম চাদর উড়ি দিয়ে। ও, এবার তো খাবো বিরিয়ানি, রাতে জমিয়ে বিরিয়ানি খাওয়া হবে রাতে। ঠান্ডা ঠান্ডা, এই যে ওয়েদারটা যদি খারাপ না থাকতো তো তাহলে আমাদের ব্যাঙ্গালোরের ঠান্ডা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে বৃষ্টিটা হচ্ছে, ওয়েদার একদম চোখ বন্ধ করে আছে। তোমরা দেখো একদম কিন্তু চোখ বন্ধ করে আছে, সেই জন্য কিন্তু একটু ঠান্ডাটা লাগছে। বাপরে, মনে হচ্ছে ঘর থেকে না বেরোলেই ভালো। এই পোলট্রি মারার ভিডিও কিন্তু আমি আগেই আপলোড দিয়েছি, যারা দেখোনি তারা ঝটপট গিয়ে দেখো। আমি একদম সম্পূর্ণ আলাদাভাবে মেরেছি। এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আরও আসছে, আমি চেষ্টা করব একটু নতুনভাবে মারার। তো যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে পাশে থেকো। আর হ্যাঁ, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, মুরগির ভিডিওতে 2-1টা খারাপ কমেন্ট আসে, আর অন্য ভিডিওতে কিন্তু আমার কোনো রকমের খারাপ কমেন্ট আসে না। হাফ প্যান্ট পরি বলেই যে কি খারাপ কমেন্ট আসে তা নয়, সবাই ভালো কমেন্ট করে, কারণ সবাই চায় এরকম ভিডিও। তো সেই জন্য আমি ভাবি যে কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না। আমার ইউটিউব ফ্যামিলি ভালোবাসে, আমি ইউটিউব ফ্যামিলি
কথা শুনেই আমি আগে চলবো। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। ভিডিওটা এই পর্যন্ত, টাটা।